সবাইকে স্বাগত জানাচ্ছি আপন কম্পিউটারে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আপন কম্পিউটার সার্ভিসিংয়ে একটি মাদারবোর্ড এসেছে। ভিউয়ার্স, আমাদের এখানে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি, এখানে বেশ কিছু ক্যাপাসিটার ফুলে গিয়েছে। যেমন এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টি ক্যাপাসিটার ফুলে গিয়েছে এই মাদারবোর্ডে। তো এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা খুব ইজিলি আপনারা মাদারবোর্ড থেকে ক্যাপাসিটারগুলি খুলে ফেলবেন। তো এই জন্য আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলি প্রয়োজন হবে সেগুলি হচ্ছে যে একটি আয়রন লাগবে, যেটাকে তাতাল বলা হয়ে থাকে আর কি। তো আমাদের লিড লাগবে, এর পাশাপাশি আমাদের কিছু পেস্ট লাগবে। আপনারা চাইলে রজন ব্যবহার করতে পারেন, যেমন আমার কাছে পেস্ট আছে, পেস্ট দিয়ে আমি মাদারবোর্ড থেকে ক্যাপাসিটারগুলি খুলতে পারবো। তো এর পাশাপাশি আমাদের কাছে রজন আছে, আপনারা চাইলে রজন দিয়ে আপনারা এটি খুলতে পারেন। তো এখন চলুন তাহলে দেখা যাক যে কীভাবে আমরা ক্যাপাসিটারগুলি আমরা খুলে ফেলি। ইজিলি আপনারা এভাবে ক্যাপাসিটারগুলি খুলতে পারবেন। তো ক্যাপাসিটারগুলি খোলার পরে আপনারা এর মান দেখবেন যে এখানে কত মানের ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। এখানে 6.3 ভোল্ট 1000 ইউএফ, দ্যাটস মিন 1000 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে তিনটি। তো এখানে আমাদের 6.3 ভোল্ট এবং 1000 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে 6.3 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাড। তো চারটি হচ্ছে আমাদের সেম মানের ক্যাপাসিটর। তো এর পাশাপাশি আমাদের এখানে চারটি ক্যাপাসিটর আমাদের আছে। এর পাশাপাশি আমাদের এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টি ক্যাপাসিটর আছে। তো এগুলোর মানটা দেখতে হবে। এগুলোর মান দেখার জন্য ক্যাপাসিটরকে খুলে ফেলতে হবে। এটা 6.3 ভোল্ট 1000 ইউএফ ক্যাপাসিটর। এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি ক্যাপাসিটর হয়েছে আমাদের এখানে। তারপর এখানে আমাদের আরো 2টি ক্যাপাসিটর আছে। দেখি এই দুটো কি অবস্থা। এটাও আমাদের 6.3 এবং 1000 ইউএফ 1000 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। আর এখানে দেখি এটা কত। এটাও আমাদের 6.3 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর। তো ভিউয়ার্স, আমাদের যে ক্যাপাসিটরগুলি ফুলে গিয়েছে এই ক্যাপাসিটরগুলি দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো টোটাল 11টি ক্যাপাসিটর ফুলে গিয়েছে। এই যে হচ্ছে ক্যাপাসিটরগুলি। এখন আমরা এখানে দেখেন এটা ফুলা মনে হচ্ছে। তো নর্মালি ক্যাপাসিটর এরকম হয়ে থাকে, এটা ফুলা ক্যাপাসিটর। এই ক্যাপাসিটিটি দেখেন। তো এই পিছনটা কিন্তু সমান্তরাল, একবারে সমান। আর এই ক্যাপাসিটি দেখেন আপনারা, এটা কিন্তু উঁচু। দ্যাটস মিন এই ক্যাপাসিটি ভালো আছে, এই ক্যাপাসিটি খারাপ। তো এটা হচ্ছে নন পোলার ক্যাপাসিটর বলা হয়ে থাকে এটাকে। তো পোলার ক্যাপাসিটর এসএমডি বোর্ডে ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে নন পোলার ক্যাপাসিটর। তো নন পোলার ক্যাপাসিটরগুলি ফল্ট আমরা ফিজিক্যালি এভাবে দেখলে আমরা বুঝতে পারবো যে এই ক্যাপাসিটিতে প্রবলেম আছে। তো এখন আমাদের কাছে ক্যাপাসিটর আছে, আমরা এখন ক্যাপাসিটর লাগাবো। এই জন্য
আমাদের কাছে বক্স আছে ক্যাপাসিটরের। আপনারা চাইলে আপনাদের কাছে যদি কোনো মাদারবোর্ড থেকে থাকে তো সেখান থেকে আপনারা ক্যাপাসিটর আপনারা রিপ্লেস করতে পারবেন। তো আমার কাছে কিছু বোর্ড আছে, তো আমি এই বোর্ডটি থেকে আমি ক্যাপাসিটর খুলে আমি ক্যাপাসিটর রিপ্লেস করব। তো আমি ক্যাপাসিটর রিপ্লেস করে আমি এখন দেখব যে ডিসপ্লে আসে কিনা। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকেন। আমার কাছে আরও একটি মাদারবোর্ড আছে গিগাবাইটের, তো এই মাদারবোর্ডটিতেও সেরকম ক্যাপাসিটর আছে ওই মানের। তো আমরা এখন এই ক্যাপাসিটরগুলি খুলে ফেলবো, খুলে দেন দেখবো যে আসলে ডিসপ্লে আসে কিনা। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স, আমরা ক্যাপাসিটর তো সবগুলো খুলে ফেলছি। তো এখন আমরা 2-3টা মাদারবোর্ড থেকে আমরা কিছু ক্যাপাসিটর আমরা খুলে নিয়েছি। দেখেন যে এই যে হচ্ছে সেই ক্যাপাসিটরগুলি, এখানে 2টা কালারের ক্যাপাসিটর আছে। এটা হচ্ছে এক কালার, এটা হচ্ছে আর এক কালার, এই 2টা কালারের ক্যাপাসিটর। তো এখানে টোটাল 12টি ক্যাপাসিটর আছে। তো এখন এই ক্যাপাসিটরগুলি আমরা লাগাবো। তো আমাদের এখানে এটা হচ্ছে একটা ব্র্যান্ড পিসি অ্যাসার কম্পিউটারের একটি মাদারবোর্ড 61-এর, এখান থেকে খুলে নিয়েছি। তারপর হচ্ছে আমাদের এখানে গিগাবাইটের একটি মাদারবোর্ড আছে, আমরা এখান থেকেও কিছু ক্যাপাসিটর খুলে নিয়েছি আর কি। তো এখন আমরা আমাদের যে মাদারবোর্ডটিতে প্রবলেম, এই মাদারবোর্ডটিতে প্রবলেম আমাদের, তো এই মাদারবোর্ডে এখন আমরা ক্যাপাসিটরগুলি লাগাবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের ডিসপ্লে না আসা পর্যন্ত আমরা এখন ধৈর্য সহকারে আপন কম্পিউটারের সাথেই থাকবো। ভিউয়ার্স, আমরা এখন মাদারবোর্ডের সাথে ক্যাপাসিটরগুলি আমরা অ্যাটাচ করব। তো এই জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে ক্যাপাসিটরগুলি নিতে হবে, নিয়ে ক্যাপাসিটরগুলো, আমাদের ক্যাপাসিটরে কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট থাকে আর একটা হচ্ছে পজিটিভ থাকে, নেগেটিভ এবং পজিটিভ হয়ে থাকে। তো আমরা অবশ্যই নেগেটিভ এবং পজিটিভটি দেখে লাগাবো। তো আমাদের কিন্তু ক্যাপাসিটরের সাইন দেওয়া আছে, দেখেন যেটা হচ্ছে নেগেটিভ আর এই পাশটা হচ্ছে পজিটিভ ধরা হয়ে থাকে। তো আমাদের মাদারবোর্ডের মধ্যে আপনারা দেখেন যে এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, আমরা এটাকে আমরা নেগেটিভ ধরে এটাকে পজিটিভ ধরে আমরা ক্যাপাসিটর অ্যাটাচ করব মাদারবোর্ডের সাথে। প্রতিটা মাদারবোর্ডে এরকম দেখেন সাইন দেয়া আছে। এটা হচ্ছে এই সাদা অংশটুকু এটাকে নেগেটিভ ধরা হয়ে থাকে আর এই সবুজ অংশটিকে পজিটিভ ধরা হয়ে থাকে। তো প্রতিটা ক্যাপাসিটরেই এরকমভাবে আমাদের ডায়াগ্রাম দেওয়া আছে আমাদের মাদারবোর্ডের সাথে। তো আমরা এই ডায়াগ্রাম দেখে আমরা ক্যাপাসিটর অ্যাটাচ করব মাদারবোর্ডের সাথে। তো যেহেতু আমরা ক্যাপাসিটর সবগুলো খুলে নিয়েছি, তো এখন আমরা ক্যাপাসিটরগুলি আমরা অ্যাটাচ করব। তো এরকমভাবে খুব সহজে ইজিলি আমরা সবগুলো ক্যাপাসিটর আমরা অ্যাটাচ করতে পারবো আমাদের মাদারবোর্ডে। তো এটা লাগানোর পরে এটাকে একটু বাঁকা করে দিতে হবে, তা নাহলে এটা খুলে পড়ে যাবে। তো আমরা এইভাবে ক্যাপাসিটরগুলি অ্যাটাচ করে তারপরে আমরা আয়রন দিয়ে আমরা সবগুলা পিনগুলো আমরা সোল্ডারিং করব। সম্মানিত ভিউয়ার্স, আমরা মাদারবোর্ডটির সবগুলো ক্যাপাসিটর চেঞ্জ করে ফেলেছি। এখন আমরা এই মাদারবোর্ডটিতে আমরা এখন লাইন দেব। তো লাইন দিয়ে দেখবো যে আসলে এখন ডিসপ্লে আসে কিনা।